জয় গুরু ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা। আজ ইষ্ট প্রসঙ্গে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে এক খাসি ছাগের অর্থাৎ খাসি ছাগলের এই কাহিনীটি জেনে নেব। ঘটনাটি কি ঘটল জানলে আশ্চর্য হবেন। ভিডিওটি লাইক করে শেয়ার করবেন যাতে সবাই এই তথ্যগুলি জানতে পারেন। নতুন হলে সাবস্ক্রাইব করবেন। এবারে বিস্তারিত। শ্রী শ্রী ঠাকুর একদিন পার্শ্ববর্তী কোনো গ্রাম হইতে একটি হরিণ রঙের খাসি কিনিয়া আনিতে একটি লোককে পাঠাইলেন। খাসিটির মালিক যে মূল্য চাহিবে তাহাই দিয়া খাসিটি কিনিয়া আনিতে তিনি প্রেরিত লোকটিকে বিশেষভাবে বলিয়া দিলেন। লোকটি খাসিটিকে লইয়া আশ্রমের দিকে রওনা হইল। ইহা আশ্রমের নিকটবর্তী হইয়াই শ্রী শ্রী ঠাকুর যেখানে উপবিষ্ট ছিলেন অতি দ্রুতবেগে তথায় গিয়া শ্রী শ্রী ঠাকুরের চটি জুতায় মাথা লাগাইয়া বারবার মাথা ঘষিতে লাগিল। তখন ইহার অর্থাৎ খাসিটির দুই চক্ষু বহিয়া জল পড়িতেছিল। শ্রী শ্রী ঠাকুরও খাসিটার দিকে বিশেষভাবে দৃষ্টিপাত করিয়া যেন অনুভব করিতেছেন এরূপ প্রকাশ পাইল। তখন তথায় উপস্থিত অনেকেই বিশেষ কৌতূহল আক্রান্ত হইয়া শ্রী শ্রী ঠাকুরকে এ সম্বন্ধে নানা কথা জিজ্ঞাসা করিতে লাগিলেন। শ্রী শ্রী ঠাকুর তখন খাসিটির পূর্বজন্ম সম্বন্ধে বলিলেন। এই খাসিটি পূর্বজন্মে হৃদয়শীল নামে এক ব্যক্তি ছিল। সে তার গুরুকন্যার প্রতি অবদ্ধ ব্যবহার করেছিল। এজন্য গুরুদেব তাকে অভিসম্পাত করেছিলেন। তোর যেন পরজন্মে ছাগ দেহ প্রাপ্তি হয়। লোকটির তৎপরে খুবই অনুশোচনা হয় এবং শাপমুক্ত হবার জন্য বিশেষ চিন্তাকুল হয়ে পড়ে। বোধহয় পূর্বজন্মের সংস্কার নিয়া এ জন্মে শ্রী শ্রী ঠাকুরের সংস্পর্শে আসিয়া ইহা পূর্বকৃত কর্মের ফল কাটাইতে চেষ্টা করিতেছে। তথ্যগুলি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র নামক গ্রন্থ হইতে সংগৃহীত। লেখক ব্রজগোপাল দত্ত রায়। বিচিত্র লীলা অধ্যায় থেকে সংগৃহীত। জয় গুরু।